ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শাহাদাত বরণ করে আল্লাহ বলেন ওদেরকে তোমরা মৃত বলো না, ওরা মৃত না, ওরা জীবিত, তোমরা বুঝো না ওরা জীবিত। এই জন্যই তো শাহাদাতের মরণ এত সহজ মরণ। জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে সহজ তরিকা হলো শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ। যে শাহাদাতের মৃত্যু কামনা আমার আপনার প্রিয় রাসূল হাবিবে কিবরিয়া নবী নিজে করছেন, দোয়া করছেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি। এবং হাশরের ময়দান আখিরাতকে যে ব্যক্তি বিশ্বাস করে, এই বলেন সব মুসলমান কি আখিরাত বিশ্বাস করে? মুসলমানের মধ্য থেকে একটা প্রকার আছে নাস্তিক, ওরা মনে করে মৃত্যুর পরে কিছু নাই, ঠিক না? হিন্দুরাও মনে করে মৃত্যুর পরে কিছু একটা আছে, হিন্দুরাও মনে করে কিছু একটা মৃত্যুর পরে কি আছে। এই গত 2 সপ্তাহ আগে আমার লাগাতার 2 দিন সফর ছিল, ফরিদপুর আলফাডাঙ্গাতে, দ্বিতীয় দিন খুলনায়। খুলনা থেকে আমি যখন ঢাকা যাচ্ছি যশোর মাগুরা দিয়ে, তখন আমার পাশে এক হিন্দু লোক বসছে। তা আমি চিন্তা করলাম ভদ্রলোক যেহেতু বসছে এর সাথে একটু কথাবার্তা বলি, এদের ধর্মের ব্যাপারে দেখি কতটুকু জ্ঞান আছে, আর থাকলে যদি আমার জন্য কিছু শিক্ষণীয় থাকে তাহলে শিখলাম। কথা বলতে বলতে আমি বললাম, আপনাদের ধর্মের আকীদা কি, বিশ্বাস কি? মৃত্যুবরণ করলেই কি শেষ? তো বললো না হুজুর। আমি বললাম কি? আমাদের আকীদা হইল মৃত্যুবরণ করার পরে যদি ভালো লোক হয় তাহলে সে ভালো সুরতে আবার পুনরায় জন্ম নিবে, আর যদি খারাপ লোক হয় কুত্তা বিড়াল শিয়াল এগুলোর সুরতে জন্ম নিবে। আমাকে আচ্ছা নিল জন্ম, তারপরে ওই কুত্তা মরবো না বা ওই ভালো লোকটাকে আর মারা যাবে না? কথা যাবে। আমি বললাম তারপরে কি হবে? বললো যে হুজুর এরপরে বিচার হবে, ভগবান বিচার করবে, এরপরে হয়তো স্বর্গে দিবে অথবা নরকে দিবে। মানে যেটার পরিভাষায়, আমাদের পরিভাষায় হয়তো জান্নাতে দিবে অথবা জাহান্নামে দিবে। এই ব্যাপারে হিন্দুরাও আমাদের সাথে একমত, মৃত্যুর পরে আল্লাহ তাআলা বিচার করবে। কিন্তু কিন্তু নাস্তিক টাইপের যারা আছে, যারা বিশ্ববিদ্যালয়ে বইরা নাস্তিকতা শিখে দিন চর্চা করে না, ইসলাম চর্চা করে না, এরা বলে শিক্ষিত হয়, এরা বলে জাতির কর্ণধার। আমি তো বলি না, ওরা শিক্ষিত না, বরং ওরা সবচেয়ে বড় মূর্খ। ঠিক কিনা বলে? যে আল্লাহকে চিনে না, আখিরাতকে বিশ্বাস করে না, নবীর মহব্বত যার দিলে নাই, তো সে কিসের মানুষ, সে কিসের শিক্ষিত? সে সবচেয়ে বড় মূর্খ। আবু জাহেলের নাম শুনছেন? আবু জাহেলের মূল নাম হলো আবুল হিকাম, জ্ঞানীদের পিতা বা জ্ঞানীর পিতা বা জ্ঞানী লোক। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে আবুল হিকামের নাম হয়ে গেছে কি আবু জাহেল, মূর্খের বাপ, বড় মূর্খ। ঠিক না ভাই? তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ফাল ইউকরিম দাইফা, সে যেন মেহমানদের কদর করে, মেহমানদের সম্মান রক্ষা করে। সুবহানাল্লাহ। আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা আদত ছিল, অভ্যাস ছিল, মেহমানবিহীন দস্তরখানায় তিনি হাত দিতেন না, মেহমানকে নিয়ে খাবার খাইতেন। হযরত ইব্রাহিম কোন একদিন দেখতেছি আশপাশে কোনো মেহমান নেই, অনুসন্ধান করতেছি যে আমার পেটের মধ্যেও তো ক্ষুধা লাগছে, আবার আমার অভ্যাস হইল মেহমান ছাড়া খাবার খাই না। চিন্তা করলেন ঘরের মধ্যে বসে না থেকে একটু বাহিরে যায় খোঁজ খবর নি, দেখি কোনো মেহমানকে আমি জোগাড় করতে পারি কিনা।
হাঁটতে হাঁটতে একজন আল্লাহর বান্দাকে পাইলেন, যে বান্দা মুসলমান না, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম কবুল করে নাই, যে ব্যক্তিটা ছিল মূর্তি পূজারী, যে ব্যক্তি মূর্তির সামনে মাথা নত করে। ইব্রাহিম চিন্তা করলো, যেহেতু কোনো মুসলমান পাইনি, আর আমার খিদাও লাগছে, মেহমানও দরকার, কাজী সে কি পূজা করে এটা আমার দেখার বিষয় না, তাকে নিয়ে আমার দস্তরখানায় বসায় একটু খাবারের ব্যবস্থা করে দিই। আল্লাহর খলিল ইব্রাহিম মূর্তি পূজারী আল্লাহর গোলামকে নিয়ে বাড়িতে যায় দস্তরখানায় বসলেন। দস্তরখানার মধ্যে বসার পরে মুসলমান জাতি ছাড়া অন্য যত জাতি আছে এরা কিন্তু বেশি পাক পবিত্রতা বুঝে না, পাক সাপ বুঝে না। এই যে 2-3 বছর আগে করোনা গেল, করোনা মুসলমানের জন্য করোনাটা ভয়ঙ্কর ছিল না, যেগুলার নামে মুসলমান মুনাফিক ওদের জন্য ছিল, ঠিক কিনা? ডাক্তাররা বলতো হাত ধুন, মুখ ধুন, ওইটা ধুন। আরে গাদা, আমরা মুসলমানরা তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে এগুলো এমনি দুই, ঠিক কিনা? আমরা তো এমনি দুই। এই জন্য করোনার মধ্যে কয়জন হুজুরের ইন্তেকাল হয়েছে শুনছেননি? আল্লাহু আকবার। নামাজ পড়ে নাই। মুসলমান পাক পবিত্র থাকে, আর বিধর্মীরা পাক সাপ বুঝে না, পাক পবিত্রতা বুঝে না, ঠিক কিনা বলে? বরং ইউরোপীয় কান্ট্রি গুলোতে তো পেশাব পায়খানা করে পানি হল না, টিস্যু দিয়া ফোসা দিয়া স্প্রে মেরে দেয় কেন করে। এরপরে তার বিভিন্ন বিশেষ অঙ্গের মধ্যে ক্যান্সার হয়ে যায়, ময়লা জমতে জমতে ক্যান্সার হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের নবী আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? ঢিলা ব্যবহার করো, পানি ব্যবহার করো, তোমার রোগ ব্যাধি হবে না। সুবহান আল্লাহর খলিল ইব্রাহিম দস্তরখানের মধ্যে মেহমানকে নিয়ে বসছেন। মূর্তি পূজারী মেহমান, বিসমিল্লাহ বুঝে না, হাত ধোয়ার তরিকাও বুঝে না, খানার সুন্নতও জানে না, কারণ সে তো ভিন্ন ধর্মের একজন হিন্দু মানুষ, মূর্তি পূজারী একজন মানুষ। খলিলুল্লাহর সামনে দস্তরখানে বসছে, বিসমিল্লাহ ছাড়া, আল্লাহর নাম নেওয়া ছাড়া, নিজের হাত ধোয়া ছাড়া খাবার বর্তনের মধ্যে হাত ঢুকে দিছে। আল্লাহর খলিল ইব্রাহিম, আল্লাহর পছন্দের কোনো কাজ ঘটবে না, এমন কাজ হবে যেটা আল্লাহ পছন্দ করে না। এমন কাজ কি খলিলুল্লাহ পছন্দ করতে পারে? খলিলুল্লাহর মেজাজ গরম হয়ে গেছে। কামটা করলো কি? খাওয়াইতেছেন আল্লাহ, আবার আমার সামনে বিসমিল্লাহ কয় না, হাত উঠো না, মেজাজ গরম। সুবহানাল্লাহ। খলিলুল্লাহর সন্তানরা এখন যারা আছেন, তাকওয়া পরহেজগারিতে, তাকওয়ার দিক থেকে যারা খলিলুল্লাহর আসল প্রকৃত সন্তান, এরাও এখন খেলাফে সুন্নাত, খেলাফে ইসলাম, ইসলামের বৈপরীত কোনো কাজ যদি দেখে এদের মাথা ঠিক থাকে না, ঠিক কিনা বলেন? এরা চিন্তা করে না যে আমি যে বিরোধিতা করতেছি, যে ব্যক্তি খেলাফে ইসলাম কাজ করতেছে, ইসলাম বিরোধী কাজ করতেছে, সে মেম্বার না চেয়ারম্যান না এমপি না মন্ত্রী না কে, এটা দেখার সময় তার থাকে না, ঠিক কিনা বলে? সে দেখে আমার দিন আগে, আমার ইসলাম আগে। এটা বলার কারণে ইসলাম বিরোধী কাজ হলে তার প্রতিবাদ করার জন্য যদি তার জেলে যাওয়া লাগে, তার যদি জীবন দিতে হয়, সে প্রস্তুত থাকে, ঠিক কিনা বলে? কারণ মুমিন জানে, মুমিনের জান আল্লাহ তাআলা নিজে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিছে। এই কথা কন না কে? বুঝেন না আমার কথা? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। স্বয়ং আল্লাহ তাআলা মুমিনের জান মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিছেন। এই আমাদের জানগুলো কার? আমাদের সম্পদগুলো কার?
আসলে আল্লাহর কিনে একটু পরে টের পাইবেন। হুজুর কি করেন আপনি? আমাদের জান কার? জান কে দিয়েছে? জান নিবেন কে? মাল কে দিয়েছে? মাল নিবেন কে? মাল ধরে রাখতে পারবেন? কবরে নেওয়া যাবে? এই বিল্ডিং যারা আমরা করুন বা করছি, মারা যাওয়ার সাথে সাথে বিল্ডিং আর উঠাবে দ্বিতীয়বার, যে শেষবারের মতো একটা তওয়াফ করে আনি, চক্কর দেওয়া আনি, নেবে? নিবে না। মুহতারাম হাজিরিন, এই জন্যই তো যারা জিহাদ করে, জিহাদ ফি সাবিলিল্লাহ করে, জানের কোনো মায়া তাদের থাকে না, জানের কোনো মহব্বত তাদের থাকে না। তারা জানে মাগার আমার সামনে জান্নাত উপস্থিত হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এজন্য যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, দেখবেন শহীদরা যখন মৃত্যুবরণ করে, ইন্তেকাল করে, শহীদদের চেহারার মধ্যে মৃদু হাসি থাকে, মিষ্টি হাসি থাকে। কারণ শহীদ যখন নিজের জানটা আল্লাহর রাস্তায় কুরবানি করতে থাকে, আল্লাহকে নিজের জানটা দিয়া দেয়, সাথে সাথে আল্লাহ ডাক দেয়া বলো, ও আমার মহব্বতের শহীদ বান্দা, তোমার ভয় নাই, কোনো পেরেশানি নাই। এই যে তোমার মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতের হুররা তোমার সামনে দাঁড়াতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য যারা শাহাদাত বরণ করে, আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহ তাআলা বলেন আমার এই শহীদ বান্দারা কবরের মধ্যে জীবিত থাকে, এরা মৃত্যুবরণ করে না। যদিও দুনিয়া থেকে ত্যাগ করে, কিন্তু কবরে এরা জীবিত। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শাহাদাত বরণ করে, আল্লাহ বলেন ওদেরকে তোমরা মৃত বলো না, ওরা মৃত না, ওরা জীবিত। তোমরা বুঝো না ওরা জীবিত। এই জন্যে তো শাহাদাতের মরণ এত সহজ মরণ। জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে সহজ তরিকা হলো শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ। যে শাহাদাতের মৃত্যু কামনা আমার আপনার পেয়ারে রাসূল হাবিবে কিবরিয়া নবী নিজে করছেন, দোয়া করছেন, আল্লাহুম্মা রযুকনা, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি। আল্লাহ রাসূল নিজে শহীদ হওয়ার দোয়া করছে, আল্লাহ আমাকে শাহাদাত বরণ করায় দেন। শাহাদাতের মৃত্যু অনেক সফলতার মৃত্যু এবং মর্যাদার মৃত্যু। এই জন্যই আল্লাহ রাসূল শাহাদাত হওয়ার দোয়া করছেন। সুবহানাল্লাহ। আমাদের মনেও তামান্না রাখতে হবে, আল্লাহ আমাদেরকে হাকিকি বা হুকমি শাহাদাত বরণ করায়। এত গুনাহ জীবনে হইছে, এত গুনাহ জিন্দেগিতে করে ফেলছি, তুমি যদি আমাদেরকে শাহাদাতের মৃত্যু না দাও, গুনাহের হিসাব চাইলে আমি আর আপনাকে দিতে পারুম নাকি? আমি আর আপনি দিতে পারুম না। দোয়া করবেন, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, খোদার কাছে যারা অতি প্রিয়, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন আমিন।